পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটু সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগানোর পর আরেকজন যুবক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। আর যুবক বলতেছেন, এ পয়গম্বর, আপনার জন্য দীর্ঘ সময় ধরে আমি অপেক্ষা করতেছিলাম। আল্লাহর কাছে গিয়ে আমার ব্যাপারে একটি কথা বলবেন। আল্লাহ তাআলা আমাকে সহায় সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে। আমার আর সহায় সম্পত্তির কোনো প্রয়োজন নাই। কিভাবে কমবে? কমার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে একটি আমল নিয়ে আসবেন আমার জন্য। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ যুবক, তোমার কথা মঞ্জুর হয়ে গেল। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবো, রে যুবক, তুমি টেনশন করিও না। তৃতীয় নম্বর সামনের দিকে যখন একটু অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পর আরেকজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলতেছেন, লোকটা বলতেছেন, এ পয়গম্বর, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই। আল্লাহ তাআলা আমাকে কি অনর্থক বানিয়েছে না অযথাই বানিয়েছে, না কি কারণে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কথাটা জানিয়ে দিত আমি খুশি হইতাম, জানতে পারতাম আল্লাহকে আমাকে অনর্থক বানাইছে না অনর্থক বানাইছে, না কি কারণে বানাইছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই, তোমার কথা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলবো। কোনো সমস্যার কারণ নাই, কোনো অসুবিধার কারণ নাই। এ আমার বন্ধুগণ, হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আলোচনা শেষ হয়ে যায়। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ, রাস্তা দিয়ে যখন আমি হেঁটে হেঁটে আসতেছিলাম, আমার সাথে তিনজন ব্যক্তির সাক্ষাৎ হয়ে যায়। এক নাম্বার একটা বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওগো আল্লাহ, বৃদ্ধা মহিলা বলতেছেন, এ মূসা, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলার কাছে বলেন, ছোট্ট একটি ঘরের ভিতর থাকে, কানার কোনো ভালো ব্যবস্থা নাই, পোশাকের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব দিয়ে বলতেছেন, এ মূসা, তুমি এই বৃদ্ধা মহিলাকে গিয়ে বলবা, সে যেন আমার শুকর গুজার থেকে এক সেকেন্ডের জন্য যেন সে বঞ্চিত না থাকে, সদা সর্বদাই যেন সে আমার শুকর গুজার করে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, আমার বন্ধুগণ, যুবক বলতেছেন, যুবকের কথাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পয়গম্বর মূসা, আপনি যুবককে গিয়ে বলবেন তার সম্পত্তির প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, অট্টালিকার প্রয়োজন নাই। সে যেন আজকে থেকে না শুকরিয়া বান্দা হয়ে যায়, তাহলে এমনিতেই তার সয় সম্পত্তি কমে যাবে, কমে যাবে, কোনো রকম সমস্যার কারণ নাই। তৃতীয় নম্বর যখন সেই ব্যক্তির কথা বললেন, দুইটি পা নেই, দুইটি হাত নেই রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তিকে বলবেন, আমি তাকে অনর্থক বানাই নাই, অযথাই বানাই নাই। আমি বানিয়েছি জাহান্নামের ভিতর একটি গর্ত আছে, একটি ছিদ্র আছে, তার দ্বারা আমি জাহান্নামের ছিদ্রটাকে বন্ধ করব। এই জন্য রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের কথার জবাব দে ভালোভাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। প্রথম নাম্বার বৃদ্ধা মহিলাকে বলতেছে, মাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেশি থেকে বেশি শুকরগুজার করার জন্য। মহিলা বলতেছেন, না না না, কখনোই সম্ভব না, আমি শুকরগুজার করতে পারবো না। যাও, একটি কুঁড়ে ঘর ছিল,
ছোট্ট ঘর ছিল, যেমন আমরা মাঝে মধ্যেই শুনে থাকি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা প্লাবন দিয়ে কিন্তু তার কমকে ধ্বংস করার জন্য 1 সেকেন্ড সময় দেরি করে নাই, ঠিক কিনা বলেন? এই বৃদ্ধা মহিলা যখন এই কথা বললেন, না শুকরগুজার করতে পারবো না, সঙ্গে সঙ্গে এমন একটি জ্বর চলে আসলো, ছোট্ট ঘর ভেঙে তছনছ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার যুবকের প্রশ্নের জবাব দিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আজকে থেকে তুমি না শুকরিয়া বান্দা হয়ে যাও। যুবক বলতেছেন, না না না, আমার দ্বারা সম্ভব নয়, কারণ যে আল্লাহ তাআলা, আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলে থাকি, কথা শুনে আছি, জিরো থেকে লোকটা হিরো হয়েছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? কিছুই ছিল না, রিক্সা চালক ছিল, কিন্তু দেখা যায় আজকে 10 তলার মালিক, 20 তলার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক। আছে না নাই? এ বন্ধুগণ, যুবক বলতেছে যে আল্লাহ আমাকে, আমার কিছুই ছিল না, যে আল্লাহ আমাকে এত টাকা পয়সার মালিক বানিয়েছে, সেই আল্লাহর না শুকরিয়া আমি কখনোই করতে পারবো না। আজকে থেকে আমি ওয়াদা দিলাম, আজকে থেকে আমি কথা দিলাম পয়গম্বর মূসা, আল্লাহ শুকর আমি আরো বেশি থেকে বেশি পড়ার জন্য আমি চেষ্টা করব। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ব্যক্তি যখন তার সামনে চলে আসলো, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এ ভাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নজদাই বানাই নাই, অনার্থক বানাই নাই, তোমাকে দিয়ে আল্লাহ তাআলা একটা কাজ করবে, জাহান্নামের ভিতরে একটি ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য তোমাকে বানিয়েছে। এই জন্য রে মুসলমান ইমানদার, শুকরগুজার করলে লাভ না লস, শুকরিয়া আদায় করলে লাভ হয় না লস হয়? আওয়াজ দিয়ে বলেন, লাভ হয় না লস হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, শুকরগুজার করলে কে খুশি হয়ে যায়? আল্লাহ খুশি হয়ে যায়। যুবক বলতেছেন, আজকে থেকে বেশি শুকরগুজার আমি করব, কারণ না শুকরিয়া বান্দা হইতে পারবো না। আল্লাহ যা দিয়েছে শুকরগুজার করার কারণে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। তৃতীয় নাম্বার যিনি বলেছেন, 2টি হাত নাই, পা নাই, আমাকে কি অযথাই বানাইছে কিনা? আজকে এখানে মাহফিল দেওয়ার পিছনেও তো একটা উদ্দেশ্য আছে, নাকি বলেন? এই কথা বলেন, উদ্দেশ্য আছে কিনা? এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অনার্থক বানাই নাই, অযথাই বানাই নাই, বানানোর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান 2টা জাতিকে আমি বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দি করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, আল্লাহ তাআলার কুদরতি ভাবে সেজদা বাদ দিয়ে কিন্তু দেখা যায় আমরা মাজারে গিয়ে সেজদা করি। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? না, মাজারে এই কপাল দিয়ে সেজদা করা যাবে না। আল্লাহ তাআলা বান্দাকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন আল্লাহ তাআলার কুদরতিভাবে সিজদা করার জন্য। কিন্তু এক শ্রেণীর মুসলমান দেখা যায় নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, পর্দা করতে চায় না, হালাল হারাম তমিজ করতে চায় না, কিন্তু দেখা যায় মাজারে মাজারে গিয়ে সাড়ে 12 মাস বছরের পর বছর মাজারে মাজারে গিয়ে তার জিন্দেগি পার করে আসে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার কপাল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কপাল দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতিভাবে সিজদা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটি হাত দিয়েছি বান্দাকে, বান্দা তোমাকে দুইটি হাত দিলাম, বান্দা তোমাকে সুন্দর কপাল দিলাম, বান্দা তোমাকে দুই টুটের মাঝখানে নরম জিহ্বাটুকু দিলাম, তোমাকে মাথা থেকে পাও পর্যন্ত 3.5 লাখ কোটির ভিতরে তোমাকে কত সুন্দর সুন্দর নিয়ামত দিলাম, তারপরেও তুমি কেন আমার কুদরতিভাবে সিজদা করো না? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন সেদিন কিন্তু প্রশ্নের জবাব আপনি আমি দিতে পারবো না। পারবো কি? কথা বলেন। এই জন্য সিজদা কার কুদরতি কদমে দিতে হবে? আরো আস্তে বলেন, কার কুদরতি কদমে দিতে হবে? সব সময় যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত আমার ইচ্ছা থাকবে দিলের ভিতর আমি আল্লাহ তাআলার কুদরতিভাবে সিজদা করব, সকাল সন্ধ্যায় করব, কোনো মাজারে গিয়ে কোনো দরগার কাছে গিয়ে আমি সিজদা করব না। সিজদা হবে একমাত্র কার? কুদরতি কদমে। রাজি আসছি তো ইনশাআল্লাহ? আজকে থেকে প্রতিজ্ঞা করতে পারবো তো ইনশাআল্লাহ? কিন্তু